দেখেন আপা বলেছেন যে এই প্রধানমন্ত্রী হয়তো ৭১ না বলে অতীতকে বুঝিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর কোর্টের আনকোট করে ওনার ২০০০ সালে যে পত্রিকার যে সাক্ষাৎকারটা আমি কোর্টের আনকোট করে একটু পড়ে, হ্যাঁ এটা হচ্ছে ২০০১ সালের সাপ্তাহিক ২০০০ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকার, কোর্টের আনকোট করে পড়ি। ৭১ জামাত হয়তো মনে করেছিল মুক্তিযুদ্ধটা ঠিক নয়, এ কারণে হয়তো তারা বিরোধিতা করেছিল। স্বাধীনতার পর জামাতের কোনো নেতা কি বলেছে এটাকে আমরা আবার পাকিস্তান নিয়ন্ত্রণ নিয়ে যাব? আমার তো মনে হয় না কোথাও তারা এটা বলেছে। এই যে মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, এটা নিয়ে আমাদের পূর্বপুরুষরা এত সময় নষ্ট করেছে যে যেটার ভোগান্তি এখন আমাদের পোহাতে হচ্ছে। আমরা জেনারেশনকে বলবো আসুন আমরা সামনে এগোই, রাজাকার নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করি। তাহলে প্রধানমন্ত্রীর কোর্টের আনকোট করে। এখন কথা হচ্ছে আপা বললেন যে জামাত অপরাধ করলে তো অপরাধের বিচার হবে, মাপ চাইলে তো অপরাধের বিচার মাপ হয় না। আপনি যে 1973 সালে কোলাবরেটর অ্যাক্ট হয়েছে, দালাল আইন হয়েছে, সেই দালাল আইনে 2800টি মামলা হয়েছে, 37,000কে অভিযুক্ত করা হয়েছে। এই 37,000-এর মধ্যে নট এ সিঙ্গেল পার্সন জামাতের নেতৃবৃন্দে একজনও ছিল না। 37,000, সেখান থেকে 750 জনকে সাজা দেওয়া হয়েছিল, আর বাকিদেরকে শেখ মুজিবুর রহমান ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে এই যে এখন যাদের ধরেন হচ্ছে 24-এ যারা করেছে, 24-এর পরে এটা ট্রাইব্যুনাল হলো, এরপরে বিচার যারা হচ্ছে আমরা তো দৃশ্যমান কারা অপরাধ করেছে। তাহলে 71 যদি জামাত এত অপরাধ করে থাকে যে 37,000 আসামি করা হয়েছে, সেখানে জামাতের নেতৃবৃন্দ কেন ছিল না? এটা তো দৃশ্যমান। আপনি যখন অপরাধ বলবেন তারপরে দেখেন বিরোধী দলের ব্যর্থতা। দেখেন সরকার কিন্তু পরিকল্পিতভাবে এটা করছে, সব জায়গায় প্রচার করছে যে বিরোধী দল ব্যর্থ, এবং কি সংস্কার শব্দটাকে একবার সিলেবাসের বাইরে নিয়ে যাচ্ছে। করতে চাই সেটা হচ্ছে যে উনি রাসেল 2001 সালের বর্তমান প্রধানমন্ত্রীর একটা স্টেটমেন্টকে কোট করলেন। 2001 সাল আর 2026 এক না, কথা কি ভিন্ন হয়ে যাবে? না 2001 সালের কথা 2026 সালের কথা ভিন্ন হয়ে যাবে। আমি আপনার সময় একটা কথা বলি নাই, হ্যাঁ আপনি কথা না বলতে দিলে হবে না। 2001 সালের পরেও জামাতে ইসলামী বাংলাদেশে কি করেছে সেটা বুঝতে হবে। হ্যাঁ, জামাতে ইসলামীর ভূমিকাটা কেমন ছিল এবং কোন কথা মাঝখানে কথা আমি মনে হয় রাসেল কথা বলি। আমি মনে করি রাসেলের, কারণ এটা এক ধরনের, আমি মনে করি যে এইজন্য আমি অনেকটা আমি শেষ করি। আপনি পুরো টক শোটাতে দেখবেন যে রাসেল অনেক কথা, জামাত জোট করে নাই এমন কোন দল নাই, জামাত সবার সাথে জোট করেছে এবং জামাত যুদ্ধাপরাধী, এটাও সবচেয়ে বড় সত্য কথা। হ্যাঁ, এবং আমি মনে করি যে একটা টক শোতে আসলে যে যখন কথা বলবে, যে যখন কথা বলবে তাকে কথা, আমার মনে হয় জেনেভা কনভেনশন আলোকে যুদ্ধাপরাধী তারাই যারা সৈনিক ছিল। যুদ্ধাপরাধী এক জিনিস, মানবতা বিরোধী ভিন্ন জিনিস। একজনের